আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ থেকে 1 বছর আগে আমরা কল্পনাও করিনি এরকম একটা পরিবেশ বাংলাদেশের জনগণ দেখতে পাবে খুব সহসা। এই কেবল গেল বছর মহান প্রভুর ডাকে তার মেহমান হিসাবে খানায়ে কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ হয়েছিল। সেজদায় পড়ে আমি শুধু নই, বাংলাদেশের লাখো লাখো মুসলিম হাজি হজ করতে যারা গিয়েছিলেন আল্লাহর গোলাম এবং বান্দিরা, তারা চোখের পানি দিয়ে বাংলাদেশের জন্য আল্লাহর কাছে নাজাত কামনা করেছিল। সম্মানিত গাইবান্ধাবাসী, যারা চিনত এবং কিছু কিছু যারা জানত, তারা অনেকে এসে জিজ্ঞেস করতেন এই জাতির কি মুক্তির কোনো পথ আছে? আমি আল্লাহর পর ভরসা করে বলতাম কেন থাকবে না। যে জায়গাটায় এসেছেন সেই জায়গার সেই ঘরের মালিকের কাছে মন ভরে চোখের পানি দিয়ে বলতে থাকেন, আল্লাহ তাআলা 2 ফোঁটা তরল পদার্থের সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মর্যাদা দিয়ে থাকেন। একটি হচ্ছে শহীদানের রক্তের ফোঁটা, আর একটি আল্লাহর ভয়ে তার কাছ থেকে রহমত পাওয়ার আশায় চোখের কোণ দিয়ে বের হয়ে আসা পানির ফোঁটা। সুতরাং সেই চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকা। লোকেরা জিজ্ঞেস করতো ডেকেই চলছি কিন্তু কোনো আলামত লক্ষ্য করছি না। বলতাম হ্যাঁ, আমাদের ক্যালেন্ডার আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্যালেন্ডার এক নয়। আল্লাহ তাআলা কালামে হাকিমে ঘোষণা করেছেন তোমাদের 50,000 বছর আমার একদিনের সমান। আবার আল্লাহ এটাও বলেছেন যারা আল্লাহর পর ভরসা করে সবর করে আল্লাহ তাদের খবর নেন, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আবার আল্লাহ এটাও বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাইতেই থাকো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। যখন লোকদেরকে এগুলা বলতাম মুখের দিকে তাকায় মনে হতো আস্থা খুঁজে পাচ্ছে না। জিজ্ঞেস করতো কাদের দ্বারা এই পরিবর্তন হবে? বলতাম না, আসমানের ফেরেশতারা সরাসরি নেমে এই পরিবর্তন করে দেবেন না। এই পরিবর্তন হবে আল্লাহর এই দেশের বান্দাবান্দি আছে তাদের দ্বারা, বিশেষ করে আমাদের যুব সমাজের দ্বারা। জানতাম না যুব সমাজের এই উত্থান তখন ঘটবে। বলতো কোন যুব সমাজ? যেই সময় যুব সমাজ দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে তারা। আমি বলতাম হ্যাঁ এরাই, এদেরকেই আল্লাহ বিস্ফোরণ ঘটাবেন, এদেরকে দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বিস্ফোরণটি ঘটিয়েছে। সম্মানিত গাইবান্ধাবাসী, 15.5 বছর সারা দেশ জুড়ে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ। কত মা, কত বোন, কত সন্তানের বুক খালি হয়েছে। শুধু আল্লাহ তাআলাই তার সঠিক খবর রাখেন। কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে সেই হাজার হাজার বনি আদমের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। কাজে এই সঠিক সাপটি একমাত্র আল্লাহ তাআলার দরবারে আছে। আলহামদুলিল্লাহ, এই মজলুমদের কাতারে আল্লাহ তাআলা আমাকেও শামিল করেছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কারণে বলছি, যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না নিত, তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চোখে দেখা সম্ভব হতো না। মৃত্যুকরা বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না।
আয়নাগর তো সচক্ষে আমি দেখেছি। শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল, আমার থাকার জায়গার আয়নাগর একই বিল্ডিংয়ে ছিল। আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলোতে রাখত। ওরা অসহায়ের মতো তাকায় থাকত। আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম। পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল, যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয়, যেটাকে বাংলাদেশের মানুষ হাই সিকিউরিটি কারাগার হিসাবে জানে। কাশিমপুরের 4 নম্বর কারাগার। আমাকে ওখানে নিয়েছে। তাদের কারো কারো সাথে যখন দেখা হয়েছে, আমিও সালাম দিয়েছি, তারাও সালাম দিয়েছে। জিজ্ঞেস করেছি, এই চেহারাটা আমি আপনাকে দেখেছি ওই জায়গায়? বলে, হ্যাঁ, আপনি আমাকে দেখেছেন। তা আপনি কিভাবে, কখন? বলে, আমি ভুলে গেছি কখন কিভাবে আমাকে ধরা হয়েছে। কত বৎসর আমাকে আমার পরিবার পরিজন দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, অন্ধকার করে রাখা হয়েছে, আমি বলতে পারবো না। কেউ কেউ বলেছে, প্রহরীদেরকে জেনে যেটা বুঝতে পেরেছি, আমাকে 8 বছর সেখানে রাখা হয়েছে। কিন্তু তাদের কোনো চিহ্ন, হদিস, বর্ণ, তাদের পরিবার, দেশ, সমাজ কেউ জানে না। স্বীকার করা হয়নি তাদেরকে যে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে। এদের মধ্য থেকে কাউকে কাউকে দিকে নাটক তৈরি করা হয়েছে। জঙ্গিবাদের নাটক তৈরি করে 8 মাস আগে ধরা লোকটাকে নির্দিষ্ট কোনো ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে, গত 1 সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এখানে তারা জঙ্গিবাদে কার্যক্রম চালানোর জন্য জমায়েত হয়েছে। নির্ভুল তথ্যের ভিত্তিতেই বাড়ি ঘেরাও করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে এই মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে। তারা পর্যবেক্ষণ করছে 8 দিন ধরে, আর লোকগুলাকে ঢুকানো হয়েছে মাত্র 1 দিন আগে। অ্যারেস্ট করা হয়েছে 8 বছর আগে। এ ছিল বাংলাদেশের এক অংশের অবস্থা। তারা ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতায় আসলে কি করবে সেটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে, কিন্তু মানুষ ওভাবে বুঝে না। 2006 সালের 28 অক্টোবর লগিবন্ডা ওইটার তাণ্ডব চালিয়ে 54 জন মানুষকে তারা খুন করেছে। রাজধানীর পল্টন ময়দানে 6 জন মানুষকে খুন করে স্পষ্ট দিবালোকে তাদের লাশের উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছে। এই দৃশ্য দেখে সেদিন অনেক মা, অনেক শিশু চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, যারা টিভির সামনে বসেছে। সারা দুনিয়া ধিক্কার জানিয়েছে। কোথায় মানবতা? এইভাবে কি মানুষ খুন করে, তাদের নির্মমভাবে খুন করার পর তাদের দেহের উপর দাঁড়িয়ে নাচা যায়? এরপরে তারা অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম কেয়ারটেকার সরকারকে ব্যর্থ করে দিল। দ্বিতীয় কেয়ারটেকার সরকারটি তাদের পছন্দে গঠিত হলো, যার কারণে তৎকালীন নেত্রী বলেছিলেন, এই সরকার আমাদের আন্দোলনের ফসল। এই সরকার এসেছিল 3 মাসের জন্য, গায়ের জোরে চালালো 2 বছর। তখন সংবিধানে কেয়ারটেকারের বিধান ছিল, সরকারের মেয়াদ ছিল 3 মাস। এর ভিতরে একটা নির্বাচন দিয়ে সরকার চলে যাবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। তারা চালালেন 2 বছর। খায়েশ জাগলো তারা রাজনীতি করবেন, দল গঠন করবেন, দেশ শাসন করবেন। সেনাপ্রধান সোনার বাংলার সোনারগাঁও হোটেলের বলরুমে ইন্টেলেকচুয়াল একটা কনফারেন্স আহ্বান করলেন। সেখানে তিনি নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্র উপস্থাপন করলেন। তার এই পচা মাল কেউ খায় নাই। পরে বুঝতে পারলেন তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে এসে দুর্নীতিতে যেভাবে ডুবে গিয়েছেন, জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না। এই জন্যে ক্ষমতা থেকে পালানোর জন্য সেফ এক্সিট, নিরাপদ প্রস্থান তারা খুঁজতে থাকলেন। তারা বিভিন্ন জায়গায় নেতা নেত্রীদের কাছে ধর্ণা দিলেন,
কেবলমাত্র একজন নেত্রী বললেন, তোমরা 2 বছর কি করেছো এই প্রশ্নও আমি তুলব না, শুধু আমাকে ক্ষমতায় বসাইয়া দেওয়ার ব্যবস্থা করো। তার সাথে বোঝাপড়া হলো, পাকাপোক্ত বোঝাপড়ার মাধ্যমে তাকেই ক্ষমতায় আনা হলো। হ্যাঁ, তিনি এই সমস্ত দেশদ্রোহীদেরকে পরবর্তী পর্যায়ে নিরাপদে দেশ ছাড়া পালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছিলেন। তারা কেউ এখন দেশে নাই, এই সাহস নাই তাদের দেশে থাকার। তারা 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হওয়ার পরে 2009 সালের 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মহিন সাহেব নাই, ফখর সাহেব নাই। সম্মানিত ভাইয়েরা, দেশের মানুষকে যারা জুলুম অত্যাচার করে, মানুষ তাদেরকে ঘৃণা করে। অতএব তাদের ক্ষমতা যখন শেষ হয়ে যায়, তখন ঘৃণার আগুনে জ্বলার ভয়েই তারা দেশ ছেড়ে পালায়। ক্ষমতায় আসার 2 মাস পুরা হলো না। 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় আমাদের সেনাবাহিনীর 57 জন চৌকস দেশপ্রেমিক কমিটেড সেনা অফিসারকে তারা খুন করলো, পরিবারের সদস্যদেরকেও খুন করলো। নির্মমভাবে তাদের লাশগুলা খুন করে ড্রেনের পানিতে ভাসিয়ে দিল। সন্ধ্যার পরে আলো নিভিয়ে খুনিদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো। কিন্তু ব্লেম শুরু হয়ে গেল বিরোধী দলের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে 2টা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটা তদন্ত কমিটির রিপোর্টও আলোর মুখ দেখে নাই। কেন দেখে না? দেখে না এই কারণে যে ওই তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে যাবে, ঠাকুর করে তুমি কে গো কলা চোর বলবে, আমি কলা চুরি করি না, খাই না। এই দুষ্কর্ম করেছিল তৎকালীন সরকার, এই জন্য তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্টগুলো পেশ করে নাই, জনগণকে জানতে দেয় নাই। ইতিমধ্যে বিডিআর ধ্বংস হয়ে গেল, নামটা নিশ্চিহ্ন হয়ে গেল, একটা গর্বের বাহিনী। তাদের ড্রেস পরিবর্তন হলো, নামও পরিবর্তন। আগে নাম ছিল বিডিআর, এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল। এখন বলেছে বিজিবি, নামটা হচ্ছে সীমান্তের চৌকিদার। এইভাবে বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে। 17,500 লোককে তারা জেলে নিয়েছে বিডিআর। তাদের সকলের চাকরি গিয়েছে। 400-র কাছাকাছি লোক জেলের ভিতরে মারা গিয়েছে। বহু লোক বিনা বিচারে এখনো ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে। আর কিছু লোক বের হয়ে এসেছে। একই সাথে 2টা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআরকে ধ্বংস করা হয়েছে। কেন? এই 2টি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী। এরপরের বছরেই তারা আঘাত দিয়েছে জামাত ইসলামের উপর। কেন জামাত ইসলামকে বেছে নিল? জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের পরীক্ষিত একটা দেশপ্রেমিক শক্তি। দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে কখনো মিনমিন করে নাই, নীরবতা পালন করে নাই, বরঞ্চ সোচ্চার হয়ে বাগের গর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এই জন্যেই এত খুব সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীদেরকে খুন করা, তাদের সবগুলো অফিস সিলগালা করে রাখা, তাদের লোগো কেড়ে নেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার 4 দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা। তারা সব করেছে। তারা আমাদের 100,000 কর্মীকে খুন করেছেন, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে। এরপরে আরেকটি শক্তিকে তারা বেছে নিল,
এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, তারা দেশের স্বার্থে দিনের স্বার্থে কথা বলে। এইটুকু সরকার সহ্য করতে নারাজ ছিল। এই জন্যে 13 সালের 5 মে আমরা তখন জেল থেকে আমরা এই দৃশ্য দেখেছি। শান্তিপূর্ণভাবে এই লোকগুলো এসেছিল, নিজেরা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে তাদের উপর ক্র্যাকডাউনের প্লট তৈরি করলো। কতগুলা লোককে যে হত্যা করলো আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ লাশগুলা তুলে নিয়ে কোথায় গায়েব করেছে কেউ জানে। কিন্তু একজন প্রধানমন্ত্রী মা ছিল, বৈধ অবৈধ যেভাবে হোক তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন। তিনি শেষ পর্যন্ত উপহাস করে, এই জীবন এই রক্তের প্রতি উপহাস করে বললেন, শাপলা চত্বরে কোনো রক্ত ঝরে নাই, ওইগুলা ছিল রং ছিটা। মানবতার প্রতি কত বড় অপমান, কত বড় উপহাস। তার আরেক মন্ত্রী, একসময় তিনি কৃষিমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রীও ছিলেন, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বললেন এবারকার ছাত্রদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই 24-এ বলেছিলেন, বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের ভাগ্য বরণ করতে হবে। রাত 12টার পর সব কিছু আমরা সাফ করে দিয়েছি। এরকম উপহাস করে উনি বলে নাই? তিনি আত্মস্বীকৃত খুনি, তিনি স্বীকার করলেন তিনি মানুষ খুন করেছিলেন, তার দল তার নেত্রী মানুষ খুন করেছিল। কি অপরাধ ছিল এই সমস্ত আলিম উলামা, কোরআন এবং হাদিসের উস্তাদদের, এই সমস্ত হুফাজে কেরামদের, এই সমস্ত আইতামদের কি অপরাধটা তাদের ছিল? তারা শুধু ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল, অন্যায় এবং অসত্যের বিনাশ চাই, সত্য এবং ন্যায়ের বিকাশ চাই। আর তো তারা কিছু বলেনি। এটা তারা তো বলেনি যে তোমাদের গদি আমাদেরকে দিয়ে দাও, কিন্তু না, তাদেরকে সহ্য করা হলো না। পুরা 15.5 বৎসর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা। তাদের আমলে 3টা নির্বাচন হয়েছে, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। তারা সুযোগ পেয়েছিল জাতিকে সত্যিকারের নির্বাচন উপহার দেওয়া, কিন্তু না, তা করেনি। 14 সালে 154 জন 300 জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। বাংলাদেশে দল এবং প্রার্থীর খরা দেখা দিয়েছে যে কেউ দাঁড়ালো না, কারণ সেই নির্বাচনটা জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল। এখানেই বলা হয়েছে এই গাইবান্ধার 2টি জেলায় 1টি ভোটও পড়ে নাই। সেই নির্বাচনটা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একটা ঘৃণিত নির্বাচন ছিল। 18 সালে তারা কথা দিল, স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী কথা দিলেন, আমি অমুকের মেয়ে, আমি কথা দিয়ে কথা রাখি, আমার উপরে আস্থা রাখেন। এবার আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিব, জনগণ তাদের মতের প্রতিফলন দেখতে পাবে। মাশাআল্লাহ, সবাই তার উপরে একটু আস্থা রাখলো, দেখি উনি কি করে, একটু পরীক্ষা করি লিটমাস পেপার দিয়ে। এবার ধৈর্য হারাইয়া নির্বাচনের দিন পর্যন্ত আর অপেক্ষা করা গেল না, রাতের বেলায় খালাস। এই নির্বাচনকে বিশ্বের জনগণ বলে মিডনাইট ইলেকশন, নিশি রাতের নির্বাচন। আমিও আমাদের দলের পক্ষ থেকে একটা জায়গায় একজন প্রার্থী ছিলাম, ঢাকার 15 আসন। 1.5 ঘন্টা ইলেকশন হওয়ার পরে 3 জনের মাথা ফাটল, 2 জনের হাত ভাঙল, 10 জনকে কিডন্যাপ করে নিয়ে গেল। আমি বললাম যে জীবনের বিনিময়ে আমার সংসদ সদস্য হওয়ার দরকার নাই, আমি ঘৃণা ভরে এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম। সাথে সাথে আমরা জানিয়ে দিলাম সারা বাংলাদেশের একই চিত্র, রাতে নির্বাচনের বড় অংশ শেষ হয়ে গিয়েছে, আর এখন দিনের বেলা তাণ্ডব চালানো হচ্ছে। এই ঘৃণিত নির্বাচন থেকে আমাদের সকল সদস্যদেরকে আমরা প্রত্যাহার করে নিই। আমরা এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেইনি। সম্মানিত গাইবান্ধাবাসী, এই নির্বাচনে ফেল,
আর 24 সালে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো যে নির্বাচনের আর কোন পরিবেশই থাকলো না। এবার নির্বাচনে কি করবে, এখন কন্টেস্ট করার মতো প্রার্থী পায় না। এবার আমি আছি আর আমার মামু আছে, একই দলের প্রার্থী সরকারি দলের প্যানেল থেকে, আবার একই দলের প্রার্থী তিনি নিরপেক্ষ নির্দলীয়, আমি আর ডামি। এই মিলাইয়া হলো 24 সালের নির্বাচন। এই নির্বাচনকে, এই সংসদকে, এই মন্ত্রী পরিষদকে বাংলাদেশের মানুষ বলে ডামি নির্বাচন, ডামি সংসদ এবং ডামি মন্ত্রী পরিষদ। এই ডামিরা এবার ক্ষমতায় এসে এবার চিন্তা করলেন যে এতদিন তাণ্ডব চালিয়েছি, এখন দেশের পুরাপুরি জমিদারি এবং দখল আমাদেরকেই নিতে হবে। তাদের হাব বাব আস্ফালন জাতির প্রতি এমন ছিল যে তারা দেশের মালিক জমিদার আর সারা দেশবাসী ভাড়াটিয়া। মালিক এবং জমিদারি শেষ পর্যন্ত তার বাড়িতে থাকে, ভাড়াটিয়া চলে যায়, তাই না? এখন ভাড়াটিয়ারা কোথায় গিয়েছে? তারা যখন ক্ষমতায় ছিলেন মাঝে মধ্যে আমাদেরকে দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে বলতেন তোমরা অমুক দেশে চলে যাও, টিকিট না দিয়েই বলতো অমুক দেশে চলে যাও। একটা টিকিট দিলে তবুও সান্ত্বনা পাইত, তাও দেয় না। হ্যাঁ, এবার টিকিটও কপালে জুটে না, এবার খালে বিলে নদী নালা দিয়ে পালাতে হয়েছে। কেন পালাতে হলো? আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন, তো দেশ বাদ দেন, নিজের দলের কর্মীদেরকেও তো একটু সান্ত্বনা দিয়ে পালায়েন না। এই দেশে থাকেন মালিক মুক্তার হয়ে, লুটে পুটে দেশটাকে খাইলেন, বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে, নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না। এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না। সেই আপনারা দেশকে ভালোবাসেন না? চমৎকার কথা। আমাদের কোনো বিকল্প বাড়ি নাই। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ নিয়ে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ, এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই, আর এই দেশের বুকেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই। অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই হবে। ভাই ও বন্ধুগণ, গেল তাদের দুঃশাসনের যুগ, তারা অনেক কিছু করেছেন। এখন কি হবে বাংলাদেশ? এখন হবে তাই। আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এরা স্লোগান দিয়েছিল, আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা, ইনশাআল্লাহ। এই দেশ গঠন করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, সন্ত্রাস করা যাবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস আদালত, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিকমতো পাবে। কৃষক মাঠে ফসল ফলাবে, সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায়। আবার যে মজুর মাঠে কাজ করবে, সেও যেন তার ঘামের মূল্য পায়। এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য কায়েম করতে হবে। প্রিয় ভাইয়েরা, তো সমতা হলো কোথায়?
গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, আর এই গাইবান্ধাও একটা জেলা। গাইবান্ধায় কি বিশ্ববিদ্যালয় আছে? মেডিকেল কলেজ আছে? কারিগরি মহাবিদ্যালয় আছে? কিছুই নেই। এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে? নাই। গোপালগঞ্জে কিন্তু আছে। গোপালগঞ্জে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই, এটাও বাংলাদেশের একটা জেলা। কিন্তু গাইবান্ধায় থাকবে না কেন? গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয়? গাইবান্ধার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই 24-এর স্বাধীনতা সংগ্রামে কি কোনো অংশগ্রহণ নেই? গাইবান্ধার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না? যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান চাই, স্পষ্টভাবে দাবি করি। আমাকে গাইবান্ধার কেউ কথা বলে নাই। আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে 12টার দিকে যে তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে। তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো, এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই। আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই। আমি দাবি করছি এই সরকারের কাছে, এক থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন, গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয়। যে কোনো একটা দিয়ে কমপক্ষে আপনারা শুরু করেন। অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে। তাহলে কি রাগটা এই জায়গায় যে গাইবান্ধার মানুষ একটু কোরআনকে ভালোবাসে? যদি এটা হয়ে থাকে তাহলে এটা চরম অন্যায়। জানি না আগামীতে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এর জন্য কবুল করেন, ইনশাআল্লাহ দাবি তো আমিই করে গেলাম, আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না ইনশাআল্লাহ। আর যদি অন্য কারো হাতে আল্লাহ তাআলা দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আজকে এই ডায়াসে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি, তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ। আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাআল্লাহ। আমরা তো মরবই, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, এটা অসম্ভব। যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আমাদের। আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, সকল ক্ষেত্রে বৈষম্যহীন। এই জেলাকে কেন্দ্র করে একটা চমৎকার এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় হতে পারে, কারণ এই জেলা কৃষি নির্ভর একটা জেলা। এই জেলা তার গর্বে এমন ফসল ধারণ করে যা সারা বাংলাদেশের মানুষের অংশ পায়। কৃষিতে যদি এখানে গবেষণা হয়, সারা বাংলাদেশ তার দ্বারা উপকৃত হবে। এখানকার ছেলেমেয়েরা অগ্রাধিকার ভিত্তিতে তারা এখানে লেখাপড়ার সুযোগ পাবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে তারা হতাশা আর বেকারত্ব নিয়ে কষ্ট পাবে না। কয়েক টুকরা মূল্যহীন কাগজ হবে না তাদের শিক্ষার স্বীকৃতি, বরং শিক্ষাটা এমন হবে, শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে। শিক্ষাটা এমন হবে, বৈষয়িক জ্ঞানে তারা সমৃদ্ধ হবে। এই জন্য শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার আগেই তার হাতে তার কাজ চলে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা যুবক যুবতীদের হাতকে কর্মের হাতে, কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ। আর সেই তরুণদের হাতেই আমরা বাংলাদেশটা তুলে দিতে চাই। মুরব্বীরা কি রাগ করলেন আমার উপর যে এখনো বেঁচে আছে, আমাদেরকে মাহরুম করে তরুণদের হাতে তুলে দিলেন? একবার এক এলাকার কৃতি সন্তানকে এলাকার জনগণ সম্বর্ধনা দিচ্ছে। দীর্ঘক্ষণ ধরে তার অনেক অ্যাপ্রিসিয়েশন, প্রেইজ হলো, প্রশংসা হলো। বাবা দেখলো, হায় রে, আমার নামটা একবারও তো কেউ নিল না। বক্তৃতা শেষে এখন প্রধান অতিথি তার হাতে ট্রফি দিবেন। এই লোকটা সামনে গিয়ে বলল, বিনয়ের সাথে অনুরোধ করি আমাকে এক লাইন কথা বলতে দেন। বলছে, আপনি কে? বলে যে ওই এক লাইনে আমি পরিচয় দিয়ে দেবো আমি কে। উনি দাঁড়িয়ে বললেন, সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ যে সন্তানের আপনারা প্রশংসা করেছেন, দেখতে হবে ছেলেটা কার।
আল্লাহু আকবার। বুকের দনকে তিনি আবার বুকে কবুল করে নিলেন। বাপ সেই বাপই সার্থক বাপ, যেই বাপ তার ছেলের উন্নয়নে খুশি হয়, প্রশান্তি লাভ করে, গর্ব অনুভব করে, সেই সঠিক বাবা। তাহলে আমাদের তরুণদের হাতে যদি আমরা দেশটা তুলে দেই, তাহলে কি আমরা সেই বাবা হতে পারবো না? অবশ্যই হতে পারবো। 2 নম্বর আরেকটা সান্ত্বনার জায়গা আছে। 25 বছরের একজন যুবকও কিন্তু বুড়ো হতে পারে, যদি সে প্রত্যেকটা কাজে ভয় পায় যে এটা আমি পারবো না, এটা আমি পারবো কিনা, এটা অসম্ভব। আবার 90 বছরের একজন বয়স্ক মানুষও যুবক হতে পারেন, যদি তিনি যে কোনো চ্যালেঞ্জ সামনে আসার পরে বলেন যে ইনশাআল্লাহ অন্য কেউ পারলে আমিও এটা পারবো। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমার বুড়া বানাবা না, আমার চুল পাকক, ব্রো পাকক, দাড়ি পাকক, কোনো আপত্তি নাই, কিন্তু আমার কল্পটাকে তুমি জোয়ান বানিয়ে রাখো। আপনারা সবাই সেই জোয়ান হতে রাজি আছেন? তাহলে সবাই তরুণ, এখানে আর হেরে যাওয়ার তো কোনো জায়গা থাকবে না। আলহামদুলিল্লাহ, বয়স্ক তরুণ আর কম বয়সী তরুণ আমরা মিলে ইনশাল্লাহ এই দেশটাকে গড়বো, আল্লাহ চাইবেন। আর কি করব আমরা? আপনারা জানেন সাদাবাজি আমাদের মেজাজের সাথে, চরিত্রের সাথে যায় না, দখলদারি যায় না। আল্লাহ তাআলা যদি এই দেশের দায়িত্ব আমাদেরকে দেন, এই 2 ঘৃণিত জিনিস আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একজন নাগরিক, ইনি কৃষক, ইনি মুটে মাঝি মজুর, ইনি অফিসের একজন কর্মচারী কিংবা রাষ্ট্রের একজন কর্মকর্তা, যে পর্যায়ে তিনি হন, তিনি যাতে তার মর্যাদা অনুযায়ী সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারেন, অবশ্যই তার জন্য সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। একজন মানুষের কত লাগে? হাউ মাচ আই নিড? এ পেটে কত কিছু ঢুকাতে হবে আমার, ঢুকাতে পারে না। যে বস্তা বস্তা টাকা ব্যাংকে রাখার সাহস করে না, কারণ ধরা পড়ে যাবে যে এই টাকা পেলা কোথায়। বিদেশে চুরি করে কিছু পাল, আর কিছু নিজের কাছে গর্তের মধ্যে রেখে দেয়, কিন্তু যখন বিপদ আসে তখন সেই টাকা কখনো আগুন দেয়, আর কখন সমুদ্রে অথবা নদীতে নিয়ে ফেলে দেয়, কপালে জুটে না। অবশ্য এইরকম দুর্বৃত্ত যারা, তাদের চাইতে তাদের শ্বশুর বাড়ি সবসময় থাকে ধনী। শালীর নামে, শালার নামে, শাশুড়ির নামে, অমুকের নামে, শালার বউর নামে, তমুকের নামে, সবগুলোর নামে সম্পদ করে। এরপরে তার বিপদ যখন আসে বলে, দুলাভাই যে কায়দাই করুন না কেন, এখন কিন্তু সম্পদ আমাদের, এখন আর আপনার না। কাজে এই দুলাভাইয়ের কপালে ওই হারাম সম্পদ জুটেও না। আমরা ওই হারাম সম্পদ নয়, বরঞ্চ হালাল সমৃদ্ধ সম্পদ দিয়ে দেশের মানুষ যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে, সেই রকম একটা সোসাইটি ইনশাল্লাহ আমরা দুনিয়ার বুকে উপহার দিতে চাই। বিচার, মানুষের দুনিয়ায় 2টা শেষ ঠিকানা ধরে নেওয়া হয়। মৃত্যুর আগে অসুস্থ হলে হাসপাতাল, আর নির্যাতিত হলে আদালত। 2 জায়গায় মানুষ এখন শান্তি পায় না। আমি একজন চিকিৎসক হয়ে আমি লজ্জার সাথে বলছি, 2 জায়গায় শান্তি পায় না। কারণ আমরা মানবতা শিখাইনি তো। যারা শিক্ষিত হয়েছে তারা ধরে নিয়েছে তার বাবা আর তার কৃতিত্ব হচ্ছে তার এই শিক্ষা, বাবার অর্থ আর তার মেধা। সে ভুলে গিয়েছে আজকে এই মেধাবী, এই মেধার বিকাশ ঘটার পিছনে এই দেশের একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের অবদান রয়েছে। সারাদিন দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে জনে জনে যেটুকু ভিক্ষা পায়, সন্ধ্যার সময় তারও পেট আছে, তারও পিঠ আছে, কিনতে যায় দোকানের মধ্যে। আপনাকে যেমন ভ্যাট দিতে হয়, তাকেও তেমন ভ্যাট দিতে হয়। সেই ট্যাক্সের টাকা আলাদা করে রাখা হয় না, রাষ্ট্রের ট্রেজারিতে একাকার হয়ে যায়। তুমি যে প্রাইমারি স্কুলে পড়েছো, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, এই যে হাই স্কুল, এই যে সরকারি দেওয়া বিল্ডিংগুলা, তার প্রত্যেকটি ইট, বালি, নুড়ি, এই সব কিছু পানির সাথে, শ্রমিকের হাতের সাথে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকাও লেগে আছে। সুতরাং তুমি দায়বদ্ধ এদেশের প্রত্যেকটি মানুষের কাছে। এই অনুভূতি যদি জাগত, তাহলে মানুষ শিক্ষিত হয়ে ডাকাতি করত না। শিক্ষিত মানুষের হাত ডাকাতের হাতে পরিণত হতো না। একজন ডাকাত খুব বেশি সম্পদ ডাকাতি করতে পারে না, কিন্তু একজন শিক্ষিত ডাকাত কলমের কুচায় $1 বিলিয়ন ডাকাতি করতে পারে। ওই শিক্ষার পুরো মডেলটাকে পাল্টে দিতে হবে, যাতে মানুষ নিজেকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। আর সেই মানুষকে, সেই সমাজটাই হবে মানবিক সমাজ ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, এই সমাজকে আপনারা সবাই চান? চাইতে গেলে এখন দুইটা কথা আসবে। জামাত যদি ক্ষমতায় যায়, মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে বাইরে তালা মেরে দেবে, বাইর হতে দেবে, বলে না মাঝে মাঝে। আরেকটা বলে যে এই দেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছেন তাদেরকে একদম কচু কাটা হবে, এগুলা বলে না? বলে। এখানে আমাদের একজন বন্ধু ভাই, তিনি বক্তব্য রেখে গেছে, বাবু মিলনচন্দ্র ভট্টাচার্য। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন দায়িত্বশীল নেতা। আমি তাকে সাক্ষী রেখে, দেশের জনগণকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এইটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হোক, তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, সব বের হয়ে আসুক। আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের দলের কেউ যদি দুর্বৃত্তের তালিকায় ওখানে উঠে আসেন, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি। যারা মুসলমান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, এই 4 ধর্মের লোক আমরা বসে বসে যুগ যুগ ধরে এখানে বসবাস করছি মিলেমিশে। সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা, আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ যেটাই হোক তারাই যথেষ্ট। তাদের বিবেকের কাছে, বিবেকের আদালতে আমি এই বিচারটা ছেড়ে দিলাম। তবে এর আগে আমার কথা আছে, একটা মানুষ একই দেশে জন্মগ্রহণ করে হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে মাইনরিটি হবে কেন? আমরা ওই মেজরিটি মাইনরিটির ওই চাল আমরা মোটেই মানি। এটা জাতিকে বিভক্ত করার আরেকটা ঘৃণ্য ষড়যন্ত্র। মানুষ মিলেমিশে বন্ধুসুলভভাবে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে, পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা শয়তানি চক্রান্ত। আমরা এটা মানি না, একবারেই মানি। আমরা বলেছি এই দেশে যারাই জন্মগ্রহণ করবে ধর্মের ভিত্তিতে তার কোনো বিভাজন আমরা মানি না। সকলেই এই দেশের গর্বিত নাগরিক, অধিকার সকলেরই সমান। যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয় তাহলে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সকলে তার নিজের জায়গা থেকে নিরাপত্তা ভোগ করে। এবার মহিলাদেরকে তালা মারা, আমাদের মা বোন নাই, আমরা কি তাদেরকে তালা মেরে ঘরে রাখি? তারা সমাজের বিভিন্ন সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে না? দেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই? আমি ওয়েস্টার্ন সোসাইটির একটা ক্লাব একসাথে আমাদের সাথে বসেছিল, তো বললো যে নারীদের ক্ষেত্রে আপনাদের ডিজাইনটা কীরকম? আমি বললাম যে আমার বউ আমাদের ডিজাইন। বলছি আপনার বউ, আপনাদের স্ত্রী, আপনাদের ডিজাইন কেমনি? কারণ সে একজন চিকিৎসক এবং সে একজন সংসদ সদস্য ছিল। কোথায় নেই, আমরা তো আপনাদেরকে সো কনজারভেটিভ মনে করি। আমরা যে এটাই বাস্তবতা। আমি অন্যকে দিয়ে উদাহরণ দিলাম না, আমাকেই দিয়ে উদাহরণ। তিনি চিকিৎসক হিসাবে সমাজে দায়িত্ব পালন করেছেন, তিনি সংসদেও সংগঠনের পক্ষ থেকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। আমরা আমাদের মাদেরকে পরিষ্কার বলতে চাই, যারা আপনাদের ইজ্জতকে তাদের কাঁচামাল মনে করে তারাই আপনাদেরকে আমাদের ব্যাপারে ধোঁকা দেয়। আমরা কথা দিচ্ছি, ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছুই নেই। রসুলের স্ত্রীগণ উম্মতের শিক্ষক ছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের নিয়ামতেরা তারা পরামর্শ করতেন।
তারা ব্যবসা করেছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও তো আরবের 7 নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিল। সব আপনারা করবেন, দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে। একটা আপনাদের মায়ের মর্যাদা, আর একটা আপনাদের সিকিউরিটি, নিরাপত্তা। এখন এই দুইটার কোনোটাই নাই এই সমাজে। এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর। প্রিয় গাইবান্ধাবাসী, চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিমুক্ত, প্রহসন মুক্ত, জুলুম এবং ফ্যাসিজম মুক্ত একটি বাংলাদেশকে আপনারা সবাই চান? সাম্যের বাংলাদেশ চান? অসাম্যের বিরুদ্ধে আপনাদের হাত মজবুত থাকবে? তাহলে তৈরি থাকুন, আপনাদেরকে আরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ এই আগাছাগুলা সমাজ থেকে এমনি এমনি সরে যাবে না। ওদেরকে সরাতে হলে অনেক জায়গায় আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকার আপনারা পারবেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো চাঁদাবাজের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা আপনারা হবেন না। কোনো দখলদারের প্রশ্রয় এবং আশ্রয়দাতা আপনারা হবেন না। কোনো দুর্নীতিবাজের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন না। কোনো দুর্বৃত্তের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা আপনারা হবেন না। বরঞ্চ আপনারা সমস্ত মানুষকে সম্মানের সাথে বুকে ধারণ করবেন। তার দলও দেখবেন না, তার মতও দেখবেন না। যদি মানুষটা সে নিরীহ হয়, যদি মানুষটা সে সভ্য হয়, যদি মানুষটা এই দেশকে ভালোবাসে, সেই মানুষগুলাকে বুকে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে মানুষের জায়গায় সম্মান দেব। তবে আমি স্বীকার করছি, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরাও মানুষ, ভুল ত্রুটি আমাদের হতেই পারে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে নিজেদের ভুলের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। কেউ ধরে দিলে সাথে সাথে যেন সংশোধন করি, গোয়ার্তমি যেন না, যে আমার ভুলকে শুদ্ধ প্রমাণ করতে হবে। জামাতে ইসলামী এটা পছন্দ করে না। ভুল ধরা পড়লে এটা সংশোধন করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তাই করব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনের জন্য আপনাদের নিজেদেরকেই আগে গড়তে হবে, তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আপনারা পারবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আজকে যারা এখানে এসেছেন তারা আল্লাহর জন্য সকলের শপথ এখনও নেননি বলে আমি বিশ্বাস করি। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আজকের এই সম্মেলনের অন্যতম সার্থকতা হবে আপনারা অঙ্গীকার করে এখান থেকে যাবেন যে ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমরা শপথ নিব, আমরা নিজেকে তৈরি করব। আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের হাতগুলা কবুল করুন। আজকে আল্লাহ তাআলা আমাকে কয়েকটি কথা বলার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে মহান মনিবের দরবারে আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শুকরিয়া আদায় করছি। এই জনসভার মাঠ দিয়ে আমরা